সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আলিপুর ছড়া আজকাল তার ভিডিও দেখিচ্ছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকাল ক্যামেরা নাই, ক্যামেরার বাইরে আলিপার কোনোদিন ক্যামেরা আসলে ক্যামেরার বাইরে থেকে কথা বলবি। দেখো এখন মিথ্যে কথা করছেন কে? কিসের মিথ্যে কথা? আপনি আসতে চান না ক্যামেরা, তার আমার দই দিচ্ছেন। আমার দই দিচ্ছেন সেটা মানুষজন জানে। আমি আর মানে কি আসতেছে যে আর মানে সকলে দেখছি কমেন্টে করছে যে তোমার ছেলে কেমন আছে, আর মানে কেমন আছে। তা আমি লিয়াইছি ও লিয়াইছি আসি একটু ভিডিও করেছি আর দোষ হয়ে গেছে। আমি একটু আর মানে কি ভিডিও করি সে কাকা, তাতে আপনার একটা সমস্যা কেন? সেটা মানুষ ভালো করে জানে যে আলি ভিডিও আসে কি আসে না, সেটা মানুষ ভালো করে আসে কি না আসে। আলিফের সাথে পাঁচ পাঁচ বেড়াতি বেড়াতি বেড়াতি, তবে একটা ভিডিও করেন না আপনি? এখন রাগালি করেন না কোন কোন? ভিডিও করার সময় আলিফ ঠিকই ভিডিও করে, অসময় আলিফ ভিডিও করে না। আচ্ছা আমি আপনার সাথে ঝগড়া করার জন্য নাই, আলিফ সময় ভিডিও করে। ঝগড়া করার জন্য নাকি বলেন নাই? হ্যাঁ ক্যামেরাম্যান, আমি ক্যামেরাম্যান হিসেবে এখন দর্শক ওর বাবা গুলি আসে না যে আমাকে মারতেছে বুঝছেন। এ আবার সেই বাপের পালি, মানে আমার বুঝার দুঃখ ওই দেন তল দিতে দেখছেন বুঝছেন দর্শক দেখছেন। এই তুই কেমন আছো ক? কেমন আছো কও বাবু কও কও। আছেন ভিডিওর সামনে আছেন, আছেন ভিডিওর সামনে আছেন। আজকে আমরা পিছনে থাকি আজকে হ্যাঁ। আসলে বিস্তারিত ঘটনা আমি আপনার আর মানে ভিডিও করা শুরু করেছি সেই লাগে আসে নাই। তো যাই হোক কিছু সেলিব্রিটি হয়ে গেছে, তো এখন মানে ক্যামেরার বাইরে থাকাটাই নিরাপত্তা দেখছে, কারণ জেনে যায় ভাই আপনি ভিডিও দেখছি আপনি দেখছে এই সব এই কথা সবাই বলে। এখন তার কথা কেউ কয় না যে আপু আপনি দেখছি, এখন বলে যে আপনার ছেলেকে দেখছি। আমি মনে করেন যে আলিপের সাথেই থাকি, আপনার মধ্যে একজন দেয়া হলি ভাই আপনি আর আপনার সওয়াল দেখছি। আর কত সময় আমার ছেলেকে চেনে না, যদি আপনার সওয়াল নাকি পরে জিজ্ঞেস করে। ঠিক আছে, আর একদিনকে ডাক্তার কাছে দিলাম, লোকটা একদিন কি করে মনে করে, যাই হোক কিছু পেলাম না। তো ওই লোকটা আমার সাথে আমাকে মনে হচ্ছে না এরকম। ঠিক আছে, তো যাই হোক যে মই কথা বলে না যে যে মইটি গাছে উঠবে সেই মই প্রয়োজন হয়ে গেলে লাঠি দিয়ে ফেলাই দিবে। এটা হচ্ছে আমাদের কিছু দর্শকের কারণ হয়েছে। এখন অনেক অনেক সিঙ্গার আসছে, অনেক অনেক মানুষ আসছে, কেন তো লতার কথা তো সবাই ভুলে যাবে। দুদিন পর আমার সন্তানও হয়তো ভুলে যাবে, এটা স্বাভাবিক, ভুলার দুনিয়ায় ভুলবেই। ঠিক আছে ঠিক ঠিক আছে না? তো একটা কথা সবাইকে বলবো যে যাক দিয়ে আপনারা শুরু করবেন তা কিন্তু মনে রাখবেন, আমি জীবনে অনেক অনেক মিডিয়াতেও কাজ করেছি, সবাই ভুলে গেছে, কিন্তু আমি কাউকে ভুলি নাই। সবার নাম একবার হলেও উচ্চারণ আমি লতা করি। তো এখন আলিপকে সবাই চেনে, সেলিব্রিটি মানুষ। আমাকেও এখন ভিডিও করতে গেলে টাকা দেওয়া লাগে, ঠিক আছে, টাকা চাই কিন্তু আমি দিতে পারি নাই, আজকে এর জন্য আসেনি বুঝছেন। এটা মিথ্যে কথা করলো, ভিডিও করে আমাকে টাকা দিল। আপনি আপনি একজন ভিডিও করেন 500 টাকা দেবো না, ভিডিও করে দেবো না, যাই আমি কইছি কি দুটো মেয়ে নিয়ে আপনি অভিনয় করেন, কেন করছে কি ওই 500 টাকা আমাকে দিব না। তাই তো এটা করেন না। যে টাকা দেবো সে টাকা আমাকে আমি ভিডিও করে দিচ্ছি। যাই হোক দর্শক, কেউ কিছু মনে করবেন না, সবই ফান, সবই নাটক, সবই অভিনয়। অভিনয় জগতের মানুষ আমরা অভিনয় করি, সেটা আপনি সবাই জানেন। এই তো আমি আসলে কথা কর পাচ্ছি না, একটু 2 মিনিট কথা করছি না, একটু কাশে ফেসে যাচ্ছে। ঠিক আছে, আর কাশে কিন্তু বুঝতেই পারছেন প্রবলেম আলা মানুষ। কাশলে কি আর একদিন পড়ে গেলাম না, তুমি যে রাস্তা দিয়ে আমাকে যাও তোহের মধ্যে দিয়ে, তোর মধ্যে দিয়ে রাত্রিবেলা লেগেছে পড়ে গেছিলাম, সেই পড়ে যায় ওই পানির মধ্যে, সে বৃষ্টির পানি গায়ে পড়ে হচ্ছে যে আমার কাশ হয়ে গেছে। কথা এই আপনারাই দেখেন এমনি বাড়ানো যায়,
বৃষ্টির কি অবস্থাটা হয়েছে, ক্যামেরাটা আমি ঘুরান, ক্যামেরাটা আমি ঘুরান, আজব তো, ক্যামেরাটা আমি ঘুরান দেন, এর মধ্যে দিয়ে যাওয়া যায়, আমি এর মধ্যে দিয়ে যাই পারি, কি হাইগিতেই আসেন। এটা যে আমার রাস্তা ছিল, সেই রাস্তা আমার নানি বন্ধ করে দিয়েছে, তাহলে আমি কবে নিয়ে যাবো? আমার সাওয়াটা দিয়ে আরেকদিন রাত্রিবেলা আসতে লাগি, এই বেড়ার পৃষ্ঠে তো আপনারা সবাই জানেন আমার রাস্তা ছিল, এদের গেটের এই পাশটা দিয়ে এদের সোজা রাস্তায় উঠতাম, কিন্তু আমার নানি বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো এই জন্য চক দিবারেন লাগে, আর চক দিবারাইয়া রাত্রিবেলা আসতে আমি পড়ে গেছি, আপনার তো দেখাইছি। তো যাই হোক, আপনারা আরমানিক দেখতে চাইছিলেন, মূল কথা হচ্ছে যে আমি আর আরমানিক ভিডিও করে চাইছিলাম। তো আপনারা সকলেই আমার আরমানের জন্য দোয়া করবেন, আমার আরমান যাতে বড় হয়, আমার কষ্টটা বোঝে, আরমানিক নিয়ে যাতে আমি ইচ্ছাইতেন ভালো ভালো কিছু করতে পারি, ঠিক আছে। আজকে যারা আমার আরমান হয় যাতে মানুষ পথ বন্ধ করছে, ওই পথ দিন একদিন মানুষের যে মানুষের পথে কাটা দেয় শুনেছি, তার পথে নাকি আল্লাহ কাটা দেয়। যাই হোক, এই বেড়াটা না দিলে কি এমন হলিনে ঝগড়াঝাটি সবারই লাগে, স্বাভাবিক। তাই বলে যে আপনি ঘাট করে মানুষের পথে ভিড়বেন, এটা তো হবে না। পথ আপনি আরমান পথ দেওয়ার চেষ্টা করবেন, এরা বোঝে দেখেই তো অভিনয় পথটা দিয়েছে, কারণ ওনারা নামাজ কালাম পরে ওনারা বোঝে কিছু, ওনারা বুঝবান। তো যারা এখন আমাদের বাড়াবি দিচ্ছে তাদের জন্য ভিডিও করিচ্ছ, খুবই ভালো মানুষ, আমারই মামা হয়। তো আপনারা সবাই আমার ছেলের ভিডিও করিচ্ছ, আর আমার ভিডিও গুলো একটু বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, আরমান পাশে থাকবেন। আরমান কি আরমান? আরমান পিকআপ করে দিয়ে আবার গামও দিয়ে দিতে, এখন খাওয়া যাচ্ছে না বেশিক্ষণ। ভিডিও করিচ্ছ, ভিডিও বিশ্বাস করিচ্ছ, করো না দর্শক, ওই অনেক গাড়ি এমন ভাবে পড়ে গেছিলাম, আমি ন্যাকড়ানি সুকরানি পানি খাই, এটা নোংরা পানি, সেই জন্য আমার কাশ হয়ে গেছে, ঠিক আছে। আর কাশ হলে তো ওদের পেট কাটা, আমার সিজার করালো, পেটের মধ্যে পেটের ওই রক ফুলে ফুলে ওঠে, ঠিক আছে, কাশলে পড়ে, আর পেটে হাত দেখি। তো সবাই দোয়া করবেন, আর মানুষকে যে মানুষকে অবহেলা করে না তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, ঠিক আছে। অবহেলা গেছেন কে আপনি? আপনি ভিডিও করে দিয়েছে ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান কোথায়? বন্ধুদের দিতে বিদায় না, আব্বু আব্বু বিদায় না। আরমান এই আরমানে রাগ হচ্ছে, আদে আদে আদান পড়ে গেল। যাই আদে হোক দর্শক, আপনারা আদে তো আদান পড়ে যাচ্ছে, বুঝছেন, ভিডিও করা বন্ধ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ।